80 বছরের কাটটা কাফের যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর ওই ওয়াক্তটা যদি যেই ওয়াক্তের আগে সে মুসলমান হবে ওই ওয়াক্ত থেকে তার নামাজ পড়া ফরজ, ওই ওয়াক্ত থেকে তার নামাজ পড়া ফরজ। কিন্তু আমাদের শত শত নামাজ আমাদের চলে যাচ্ছে, অন্তরের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি নামাজ পড়েছো? ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার করবেন, দেখো আমার বান্দার নামাজগুলি সহি আছে কিনা। যদি নামাজ সহি হয়ে যায়, অন্য আমলের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি দূর করে দিয়ে নামাজকে গ্রান্ট করে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন তো আপনার অন্য অপরাধগুলিও যদি নামাজ সহি হয়ে যায় আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু অন্য আমল সব ঠিক আছে, আপনি নামাজ পড়েন নাই, আপনার সমস্ত আমলগুলি পণ্ড হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এভাবে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে কি? মিসকিন, অসহায় দুস্থ মানুষ যারা সমাজে আছে না নাই? অনেক গরিব মানুষ আছে, আপনি তো প্রত্যেক সপ্তাহে গরুর গোশ, কেউ আছি সপ্তাহে 3 দিন গরুর গোশ খাই, আছে না নাই? 4 দিন খাই কি না? কেউ আছে না পারলে 1 দিন, কেউ আছে 10 দিনে 1 দিন, আছে না নাই? কেউ আছে মাসে 1 দিন, কেউ আছে এমন এই কোরবানিতে চাওয়া পর মাংসটা খেয়েছে আবার আর এক কোরবানিতে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জাহান্নামীরা 4টা অপরাধের কথা স্বীকার করে বলবে আমরা জাহান্নামে এই কারণে আসছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন অসহায় মানুষদেরকে আমরা দূর দূর করে তাড়াই দিতাম, আছে না নাই? পোলাও কোরমা খাচ্ছি কিন্তু পার্শ্ববর্তী কারো খবর নিচ্ছি না। আল্লাহ রাসূল বলেন যে পাশের ঘরের খবর তোমাকে নিতে হবে। তুমি যদি মুসলিম হও, তুমি যদি মুমিন হও, তাহলে তোমার দায়িত্ব হলো যে তোমার পার্শ্ববর্তী কি অবস্থায় আছে এই খবরটা তোমাকে নিতে হবে। কিন্তু আজকে এই খবর তো আমাদের কাছে নাই। আরো পাশে কেউ যদি দুরবস্থা থাকে আরো দূর দূর করে দাঁড়াই দেই, তার পাশেও দাঁড়াইতে চাই না, আছে না নাই? এরকম আছে না নাই? ঘৃণা করি যে অমুক ব্যক্তি খুব অসহায় দরিদ্র, তার পাশে যদি সবসময় আমি যাই, তার সঙ্গে যদি মত বিনিময় করি, তাহলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। গরিবদের অনেক দাম আল্লাহর দরবারে, যদি তার আমলগুলি সহি হয়ে যায়, আমলগুলি সহি হয়ে যায়। আর যদি দরিদ্রতার কারণে দুনিয়া আখেরাতকে নষ্ট করে, তাহলে খাসিরাত দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আল্লাহু আকবার। এজন্য ভাই, দ্বিতীয় নাম্বারের অপরাধ হচ্ছে ইতিম অসহায় দুস্থ মানুষদেরকে আহার্য দিতাম না, তারাই দিতাম, দূর দূর করে তারাই দিতাম। এই অপরাধগুলি আমাদের মধ্যে কিন্তু নাই, আছে? আছে? যদি থাকে আজ থেকে তওবা করতে হবে, এগুলি বাদ দিতে হবে। যদি আমার জীবদ্দশায় এই অপরাধগুলি আমার থেকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ অবস্থা হবে। যেদিন আপন ভাই তার কাজে আসবে না, স্ত্রী স্বামীর কাজে আসবে না, স্বামী স্ত্রীর কাজে আসবে না, সন্তান পিতামাতার কাজে আসবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আপন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, পিতামাতাও সন্তানের পরিচয় দিবে না। এমন সময় কেউ কারো উপকারে আসবে না। এমন ভয়াবহ অবস্থার মধ্যে যদি এই 4টি অপরাধ আমাদের কাছে থাকে, কেউ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। আল্লাহু আকবার। কেউ সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না যদি এই 4টি অপরাধ আমাদের মধ্যে থাকে। তাহলে কয়টা অপরাধের কথা বললাম? 2টা। 1 নম্বরে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ আদায় করতাম না। 2 নম্বরে
ইতিম অসহায় মানুষদেরকে আহার্য দিতাম না, তাদের খোঁজ খবর রাখতাম না, তাদের পাশে দাঁড়াইতাম না, তাদেরকে ঘৃণা করতাম, তাদেরকে দূর দূর করে অহংকারে ফেটে পড়তাম, তাদেরকে তাড়াই দিতাম। কয়টা গেল? দুইটা। 3 নম্বরে হচ্ছে ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বর হচ্ছে ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, অনর্থক কথাবার্তা এবং আমরা যারা সত্য ধর্মকে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টায় ছিল তাদেরকে দূর দূর করে তাড়াই দিয়ে বামপন্থীদের সঙ্গে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, এইটাতে আমাদের প্রচেষ্টা তাদের প্রচেষ্টার সঙ্গে এক করে দিয়ে আমরা আন্দোলন করে এটা দাবাই দিতাম। আল্লাহু আকবার। এটা কি আমাদের মধ্যে আছে? আছে? সবার মধ্যে নাই। যাদের মধ্যে আছে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। অনর্থক এই সমস্ত অহেতুক কাজ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। কয়টা গেল? যেহেতু সময় স্বল্প, কয়টা? 1 নম্বর নামাজ পড়তাম না, 2 নম্বর ইতিম অসহায় মানুষদেরকে আহার্য দিতাম না, 3 নম্বরে ধর্মের বিরোধিতা করতাম, অনর্থক অহেতুক কাজে লিপ্ত ছিলাম। আছে না নাই? 4 নম্বরে হচ্ছে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামত দিবসের হিসাব কিতাব করতাম না, এটা কি বিশ্বাস করতাম না। ঠিক কিনা ভাই? নামাজ পড়া, আরে নামাজ পড়ে কি হবে? কত মানুষ নামাজ পড়লো দেখলাম, কি হয়েছে? আমি নামাজ পড়ি নাই, ওদের চেয়ে ভালো আছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আছে না নাই ভাই? দুনিয়ার শান শওকত কাফেরদের জন্য বেশি থাকবে। কাদের জন্য বেশি থাকবে? কাফেরদের জন্য। আল্লাহর রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া কাফেরদের জন্য জান্নাত খানা। কি খানা? জান্নাত খানা। আপনার আমার তো দুনিয়া হচ্ছে জেলখানা। দুনিয়া কি? জেলখানা। রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়া কারাগার। কারাগারের মধ্যে কি যত শান শওকতে আপনি দেখ, ওটা কি শান্তির জায়গা? যত সুন্দর খাবার দাবারই থাকে, আপনার কি শান্তির জায়গা? ওটা শান্তির জায়গা নয়। আপনার কি অপরাধের কারণে কারাগারে আসছেন, এই চিন্তায় আপনি শেষ। ঠিক কিনা? এজন্য মুমিন যারা হবে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে দুনিয়া থেকে আখিরাত অর্জন করতে হবে। এজন্য তাদের দুনিয়ার জীবদ্দশায় কষ্ট হবে, তাদের দুনিয়ার জীবদ্দশায় সিজনুল মুমিন, মুমিনদের দুনিয়া কারাগারের মতো। কিসের মতো? কারাগার। বউ বলে আরে তুমি কি করলা চাকরি করে? তোমার পাশে তোমার বন্ধু আছে চাকরি করে, সে তো 12,000 টাকার শাড়ি তার বউকে দিছে। আছে না নাই? তুমি কি করলে? আমাকে নিয়ে 700 টাকার শাড়ি দিতে পারো না? আছে না নাই? তো এই জায়গায় আপনি হালাল এবং হারামের তমিজ পার্থক্য করে হালাল খেয়ে আপনি চলতেছেন, আপনার জন্য পরীক্ষা আসবে, কষ্ট আসবে। ঠিক কিনা? আপনার সন্তানের এসে বলে বাবা তুমি আমার জন্য কি করলাম? আমার বন্ধুর বাবা তার জন্য 10 বিঘা জমিন করছে। কয় বিঘা জমিন? 10 বিঘা জমিন করলো, বাজাজ ডিসকভার গাড়ি তাকে দিল, আর তুমি আমাকে একটা ফোনিক সাইকেল দিতে পারো না। আছে না নাই? পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। সিজনুল মুমিন, কারাগারের মতো এখানে থাকতে হবে আর পরীক্ষা দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের থেকে ইমতিহান নেব, পরীক্ষা নেব, ভয়ভীতি দিয়ে, ক্ষুধার্ত রেখে, ফল শস্যে স্বল্পতা দিয়ে, তোমাদের জানে কষ্ট দিয়ে, মাল ধ্বংস করে দিয়ে, জীবনটাকে শেষ করে দিয়ে। জীবনটাও শেষ হয়ে যেতে পারে। আছে না নাই? হকের পথে যদি আপনি আন্দোলন করেন, কথা বলেন, তাহলে আপনার জীবনটাও চলে যেতে পারে। ঠিক কিনা? আপনার বাড়ি ঘর দুয়ার পুরাই দিতে পারে, জ্বালাই দিতে পারে, নিঃস্ব করে দিতে পারে। ঠিক কিনা? এজন্য হকের পথে থাকলে অনেক কষ্ট আছে, অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হইতে হবে, আপনাকে পাস করতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা যারা বিদেশে যায়, দুনিয়া অর্জন করার জন্য বিদেশে যায়, অর্থ অর্জন করার জন্য, তারা কি সুখে আছে? অনেক দুঃখ কষ্ট। প্রবাসী যারা আছে তাদের থেকে শুনলে চোখ দিয়ে পানি এসে যায়। আহারে কি অক্লান্ত পরিশ্রম! কিসের জন্য?
দুমুঠো ভাত খাবে, দুনিয়া অর্জন করবে, অট্টালিকা করবে, বাড়ি গাড়ি করবে। এইটা করতে গিয়ে অনেকে বউ হারায় ফেলে, আছে না নাই? বউ পরকে তাই জড়িয়ে যায়, বউটা হারায় ফেলায়, আছে না নাই? অনেকে সন্তান হারায় ফেলায়, আছে না নাই? সন্তান মানুষ হয় নাই, সন্তান গাঁজাখোর মদখোর হয়ে গেছে, আছে না নাই? সন্তান বাবা নাই, পাশে কে নাই? গার্জিয়ান নাই। এরপরে সন্তান নষ্ট হয়ে গেছে, স্ত্রী তার থেকে চলে গেছে দুনিয়া অর্জন করতে। সেটা খাসিরা দুনিয়া ওলা আখেরা, দুনিয়াও নাই আখেরা তো নাই। এই অন্যায় 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 দুনিয়ার পিছে মানুষ জীবনটাকে শেষ করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। সময়ের কসম খেয়ে বলছেন, এই সময়টা আমরা অতিবাহিত করতেছি দুনিয়া অর্জন করার জন্য, ঠিক কিনা? আমাদেরকে আখিরাত অর্জন করতে হবে। আল্লাহ রাসূলের জন্য বলছেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া তোমাদের জন্য, মুমিন যারা দাবি করো তাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে। জেলখানার ভিতরে যেমন জেলের কয়েদিরা কষ্ট করে, এরকম ভাবে তোমরা যারা মুমিন হয়েছো, মুমিন দাবি করেছো, তোমাদেরকে ইমতিহান আল্লাহ তাআলা নেবেন, পরীক্ষা নেবেন। কত পরীক্ষা সামনে, ঠিক কিনা? আর এই পরীক্ষার হল মুমিনের জন্য দুনিয়া। এই হল থেকে পাশ করার পরে কি পাবো আমরা? সার্টিফিকেট পাবো। কি পাবো? সার্টিফিকেট পাবো। কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমাদেরকে 4টি অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। কি কি অপরাধ মনে আছে সবার? 1 নম্বর, নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 4টা। 1 নম্বরে নামাজ পড়তাম না, 2 নম্বরে ইতিম মানুষকে দেখতে পারতাম না, 3 নম্বর সত্য ধর্মের বিরোধিতা করতাম, অনর্থক অহেতুক কাজগুলি লিপ্ত ছিলাম কথাবার্তায়, ঠিক কিনা? 4 নম্বর পরকালের দিবসকে, পরকালের দিনকে, পরকালের জিন্দেগিকে আমরা অস্বীকৃতি দিতাম, এটাকে স্বীকৃতি দিতে চাইতাম না। বলে রাখেন, কিসের পরকাল, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের পুলসিরাত, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, কিয়ামতের ময়দানে তারা এই অপরাধগুলি স্বীকার করবে জান্নাতীদের কাছে, যাহারে এই 4টি অপরাধ করার কারণে আজকে আমরা জাহান্নামে আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাই আসুন, আমাদের সকলের দায়িত্ব সজ্ঞানে আমাদেরকে সময় থাকতে এই হায়াতে জীবনে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এবং আজকে থেকে এই 4টি গর্হিত কাজ, এই 4টি অপরাধ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে এগুলিকে পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, দ্বীনের রাস্তায় থাকতে পারি, দ্বীনি আন্দোলনে থাকতে পারি, দ্বীনের পথে আমাদের স্লোগান, আমাদের সব কিছু যেন দ্বীনের পথে থাকে। কিসের পথে? দ্বীনের পথে, হকের পথে। আমি যদি একটি স্লোগান দিয়ে আমার জীবনকে হারাই ফেলি, তাও কোনো দুঃখ নাই, জান্নাত আমার জন্য রেডি। সুবহানাল্লাহ। আর যদি ধর্মের বিরোধিতা করি, তাহলে কি হয়ে যাবে? কি বরাদ্দ হবে? জাহান্নাম। ওই যে কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে ছিল, ঠিক কিনা? তোমার ধর্মটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম আর তোমার নেতা কে ছিল? আল্লাহু আকবার বলেন। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনার এই 4টি আমল যদি আপনি করেন, আপনার মুখস্থ করে যেতে হবে না। আল্লাহ পাক আপনাকে অটোভাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জবান থেকে পটপট করে আওয়াজগুলি বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। একটি হাদিসে আসছে, শুধু তাই না, কবরের মধ্যে যখন আপনাকে সওয়াল জবাব করা হবে, আপনি দ্বীন মানার কারণে, কোরআন সংবিধান হিসাবে কোরআন মানার কারণে, নেতা হিসাবে নির্বাচিত রসুলকে করার কারণে, কবরের সমস্ত প্রশ্নগুলি পটপট করে আপনার মুখ দিয়ে, জবান দিয়ে আসার আগে কোরআনুল কারীম সুন্দর যুবক হিসাবে আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আসুন আমরা দুনিয়া থেকে তওবা করে আমাদের আমলকে পরিশুদ্ধ করে নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। পারবো না ইনশাল্লাহ?